ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে সব থেকে চ্যালেঞ্জিং একটা পার্ট হলো সেটা হলো মেমোরাইজিং পার্ট। অর্থাৎ মেমোরাইজিং পার্টে যে সব থেকে ভালো করতে পারবে সে সবার থেকে এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ এগিয়ে থাকবে। আর যে এখানে দুর্বল সে সব দিক থেকে পিছিয়ে থাকবে। মনে বিশেষ হচ্ছে না, পরীক্ষা দিতে বলবা সেদিন তুমি বুঝতে পারবা। তো আজকে দেখো একটা মেমোরাইজিং পার্টের মধ্যে অর্থাৎ গ্রুপ ভাব দেখি, মানে একটা গ্রুপ ভাবকে তুমি কিভাবে মুখস্থ করবা, কিভাবে মনে রাখবা, এটা টেকনিক আজকে আমি শেখাই দেবো। আজকে যদি টেকনিকটা শিখতে পারো তাহলে গ্রুপ ভাগ পড়ার সময় তুমি এভাবে সিকোয়েন্স মেনটেন করে যদি পড়তে পারো তাহলে তুমি অন্যদের থেকে তিন ধাপ আগায় যাবা। আচ্ছা দেখি, বলা হচ্ছে প্লিজ লুক ড্যাশ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি। বলা হচ্ছে যে মানে ডিকশনারির মধ্যে একটা ওয়ার্ড খোঁজার কথা বলা হচ্ছে, হ্যাঁ একটা শব্দ খোঁজার কথা বলা হচ্ছে। তা এখানে দেখো তো লুক আছে, কারণ লুকটা হলো কি ভার্ব এখানে, তাই না? আমরা জানি লুক মানে তাকানো ভার্ব। এখন কথা হলো এই লুকের পরে আপ আছে, ইনটু আছে, টু আছে, ফর আছে। এখন তোমাকে বলি যে গ্রুপ ভাব কি জিনিস। গ্রুপ ভাব হলো নরমালি একটা যেমন ভাব, যেমন এম এজ আর ওয়াজ ওয়ার মানে হচ্ছে ওয়ান বলতে যে ভাবগুলো আছে, হ্যাঁ এগুলো নরমাল ভাব। আর গ্রুপ ভাবটা কি, প্রিপজিশনাল একটা ভাব, এই দুইটা মিলে আলাদা একটা অর্থ দিবে, এর নাম হলো গ্রুপ ভাব। গ্রুপ মানে কি ভাই? তাকানো। এর সাথে যদি আপ যুক্ত হয় আলাদা অর্থ হবে, যদি ইনটু যুক্ত হয় আলাদা অর্থ হবে, যদি টু যুক্ত হয় আলাদা হবে, যদি ফর যুক্ত হয় তাহলে আলাদা অর্থ হবে। এটার নামই হলো গ্রুপ ভাব। মানে ভার্ব এবং প্রিপজিশন অ্যাডজাস্ট হলে হয়ে আরেকটা নতুন অর্থ দেয়। ওকে, এখন দেখো তো লুক, লুকের সঙ্গে এখানে কি দেবো? আপ দেবো, ইনটু দেবো, টু দেবো, ফর দেবো। এখন আমরা দেখে নিই যে কিভাবে তুমি পড়বা এই জিনিসটাকে। যদিও এটা আনসার হবে কিন্তু আপ কেন হবে আমি তোমাকে বলি। যদি তুমি লুক অ্যাট মানে হলো তাকানো, কোনো দিকে আমরা তাকাই না, হ্যাঁ এই যে লুক অ্যাট দা বোর্ড বলে না টিচাররা, কিন্তু আবার কি লুক টু মানে হলো মনোযোগ দেওয়া। কি ভাই বলতো? মনোযোগ দেওয়া। তারপর তুমি যদি লুকের সাথে আফটার দাও, হ্যাঁ কি আফটার, তার মানে হলো দেখাশোনা করা, দেখা শোনা করা। তুমি যদি লুকের সাথে আপ দাও এর মানে হলো ডিকশনারিতে খোঁজা। কি বলতো? ডিকশনারিতে খোঁজা। আর যদি তুমি লুকের সাথে ফর দাও তার মানে শুধু খোঁজা। দেখছো কিরকম চাষ? নর্মালি একটা জিনিস খোঁজা, যদি তুমি খুঁজো তাহলে ধরো এটা পেনটা হারাই গেছে, খুঁজলা, কোথায় খুঁজলা? এই যে লুক ফর দিয়ে খুঁজবা। আর যদি ডিকশনারিতে কোনো একটা ওয়ার্ড খুঁজতে যাও তাহলে কি দিয়ে খুঁজবা? লুক আপ দিয়ে খুঁজবা। ঠিক আছে, তারপর কি হতে পারে? হতে পারে ধরো যে লুক লুক ডাউন, লুক ডাউন, আপ অথবা আপন। এর মানে হলো ঘৃণা করা, ঘৃণা করা। মনে থাকবে ভাই? এর মানে কি? ঘৃণা করা। এর মানে কি? ঘৃণা করা। তারপর আরো আছে, ধরো যে লুকের সাথে তুমি যদি, আচ্ছা লুকের সাথে আর কি কি দেওয়া যায়? আপ গেল, ফর গেল, আচ্ছা লুক, আচ্ছা লুক ওভার পরীক্ষা করা, পরীক্ষা করা। তুমি কি বুঝাইতে পারছি ভাই? তো এভাবে পড়বা। লুকের সাথে দেখো টু যুক্ত হয় আলাদা অর্থ, আফটার যুক্ত হয় আলাদা অর্থ, আপ যুক্ত হয় আলাদা অর্থ। তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে যে কি, এখানে বলা হচ্ছে যে প্লিজ লুক ড্যাশ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি, দয়া করে ডিকশনারি শব্দটা খোঁজো। তাহলে এখানে কি হবে ভাই? লুক আপ, লুক আপ, লুক আপ মানে কি? ডিকশনারিতে খোঁজা। লুক আপ মানে কি? ডিকশনারিতে খোঁজা। ঠিক একই ভাবে তোমাকে যদি আমি বলি যে, তোমাকে বললাম যে একটা প্রশ্ন দিলাম, সাপোজ এখানে হু লুক হু লুক ড্যাশ ইউ, ইউ ওকে, হু লুক ড্যাশ ইউ, কে তোমার দেখাশোনা করে। ঠিক আছে, তো যদি এই অর্থ হয় কে তোমার দেখাশোনা করে তাহলে কি হবে ভাই? আফটার, লুক আফটার। লুক আফটার মানে কি ভাই? দেখাশোনা করা। লুক আফটার মানে কি ভাই? দেখাশোনা করা। তুমি যদি দাও যে লুক, তুমি যদি দাও লুক আউট এর মানে সতর্ক থাকা, সতর্ক থাকা। আমি জাস্ট রাফ করে দেখা দিলাম, হ্যাঁ। তো দেখো একটা লুক এর সঙ্গে বিভিন্ন প্রিপারেশন যুক্ত হয়ে আলাদা আলাদা অর্থ দিচ্ছে, এটার নামই হলো গ্রুপ ভাব। বুঝাইতে পারছি ভাই আমি? এটার নাম কি বলতো? গ্রুপ ভাব। কি নাম? গ্রুপ ভাব। তার মানে এখানে হবে কি আফটার, কি হবে? আফটার।
আফটার, এটা রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন ভাই, কোথাকার, রাজশাহী, এটা একটা ইউনিভার্সিটি প্রশ্ন। তো এগুলাই, এভাবে তুমি যদি গ্রুপ ভাগ এভাবে পড়ো, লুক টু, লুক আফটার, গ্রুপ, এরকম যদি দেখে দেখে পড়ো, অ্যাক্ট টু, অ্যাক্ট অন, অ্যাক্ট ইন, এভাবে তুমি যদি ধরে ধরে পড়ো, সিরিয়ালি মেনটেন করে, মাথা যদি গেঁথে নাও এবং লেখার সময় যদি মানে পড়ার সময় যদি লেখো, তাহলে তোমাকে এই গ্রুপ ভাতে বলতে মেমোরাইজিং পার্ট একটু আটকে হবে। আর যদি মেমোরাইজিং পার্ট তোমার ঠিক থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ে তোমাকে লিখে লিখে দিতে পারবো আমি। মেমোরাইজিং পার্ট যে ভালো থাকে, আমি বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় টপ পজিশন আসতে পারে।